শিবায়। সৌভাগ্য, সমৃদ্ধি, জ্ঞান, বুদ্ধি, আধ্যাত্মিকতার গ্রহ বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে সঞ্চার শুরু করেছে। বৃহস্পতির এই ট্রানজিট বা এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। এই ভিডিওটা আপলোড করতে আমার কিছুটা কদিন দেরি হলো। ভিডিওটি যখন আপনাদের কাছে পৌঁছবে, আপনারা যখন দেখবেন, তখন কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিট শুরু হয়ে যাবে। বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালী হবে এবং আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে এই ট্রানজিট, বৃহস্পতির এই সঞ্চারে আমরা কিভাবে প্রভাবিত হব, অবশ্যই রাশি এবং লগ্ন সাপেক্ষে, সেই নিয়ে আজকে আলোচনা শুরু করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আলোচনা যদি ভালো লাগে বা আমার পরামর্শ যদি আপনাদের কাজের মনে হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আজ নতুন এসেছেন আমার এই চ্যানেলে, তাদের বলবো যে এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই ধরনের আলোচনা যদি ভালো লাগে শুনতে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু, আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, তাদের আমার আন্তরিক ধন্যবাদ। বৃহস্পতি আমাদের গ্রহজগতে সব থেকে বৃহৎ, বিশাল একটি গ্রহ, নক্ষত্রের মতন বড়, এবং এই বৃহস্পতি সব থেকে প্রাচীন গ্রহ, আমাদের এই সৌরমণ্ডলের সব থেকে প্রাচীন গ্রহ। এবং এই সৌরমণ্ডলে নানা রকম যে দুর্ঘটনা, অর্থাৎ যে অনেক সময় যে উল্কা ধেয়ে আসা আমরা শুনতে পাই বা জানতে পারি, বা অনেক সময় যে নানা রকম গ্রহাণু এইগুলো যে পৃথিবীর দিকে ধেয়ে আসে এরকম আমরা জানতে পারি, সেইগুলো থেকে কিন্তু আমাদের সব সময় এই বৃহস্পতি গ্রহই কিন্তু আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখে। অতএব আমাদের পৃথিবী, আমাদের প্রাণী জগৎ বৃহস্পতির কারণেই কিন্তু আমরা সুরক্ষিত রয়েছি। বৃহস্পতি অত্যন্ত একটি শুভ গ্রহ এবং আমাদের বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বা আমাদের হিন্দু শাস্ত্রে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। বৃহস্পতি আমাদের জীবনকে যে শুভ দিকগুলোকে বৃহস্পতি যে প্রভাবিত করে, তার জন্য বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, দেবতাদের গুরু। বর্তমানে বৃহস্পতির যে ট্রানজিট চলছে সেটা অতিচার গতির ট্রানজিট। বৃহস্পতি প্রত্যেক 12 বছর অন্তর এই কর্কট রাশিতে, নিজের উচ্চ রাশিতে বৃহস্পতির ট্রানজিট হয়, বর্তমানে যেমন হচ্ছে। কিন্তু এই যে বৃহস্পতির সঞ্চার, এই বৃহস্পতির সঞ্চারের ক্ষেত্রে যে বিশেষতা, সেটা হলো বর্তমানে বৃহস্পতি অতিচার গতিতে ট্রানজিট করছে। এবং অতিচার গতির অর্থ হচ্ছে স্বাভাবিক গতির থেকে দ্রুত গতিতে বৃহস্পতির ট্রানজিট চলছে। 2 জুন 2026 বৃহস্পতি মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং আগামী 31 অক্টোবর 2026 বৃহস্পতি কর্কট থেকে কিছুদিনের জন্য সিংহ রাশিতে প্রবেশ করবে। আবার 27 জানুয়ারি বৃহস্পতি পুনরায় এই কর্কট রাশিতে প্রবেশ করবে। এর আগেও আমরা দেখেছি বৃহস্পতি কিছুদিনের জন্য মিথুন থেকে কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিট হয়েছিল, কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করেছিল। অর্থাৎ 1 বছর এইভাবেই, মানে পার্ট ভাবে বৃহস্পতি ট্রানজিট চলেছে এই কর্কট রাশিতে। আমরা এই বৃহস্পতির যে ট্রানজিট 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত, এই সময়কালে বৃহস্পতির যে ট্রানজিট কর্কট রাশিতে, তার ফলে রাশি লগ্ন সাপেক্ষে আমাদের কি ধরনের সম্ভাব্য ফল আমরা পাবো, সেটাই এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে রাশিচক্রের প্রথম 4টি রাশি, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, এই 4টি রাশি লগ্নের জাতকদের
এই ট্রানজিট কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাব কি হতে পারে তাই নিয়ে আলোচনা করব। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি মেষ রাশির নবম অর্থাৎ ভাগ্য এবং ভাগ্য ভাব এবং দ্বাদশ ভাব, মোক্ষ ভাব, এই দুটি ভাবের অধিপতি গ্রহ। বৃহস্পতি সৌভাগ্যের কারক গ্রহ, মানে সাধারণভাবে আমরা বলি সৌভাগ্যের গ্রহ হচ্ছেন বৃহস্পতি। অতএব এইখানে মেষ রাশির কিন্তু ভাগ্যের অধিপতি গ্রহ, ভাগ্য ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট শুরু হয়েছে 4th হাউসে, মেষ রাশির চতুর্থ ভাবে, সুখ ভাব। চতুর্থ ভাব মানে সুখ ভাব, মনের ভাব, মায়ের ভাব, পরিবারের ভাব। চতুর্থ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব এবং এই ভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে। ভাগ্য ভাবের অধিপতি গ্রহ এই চতুর্থ ভাবে বৃহস্পতি উচ্চস্থ হওয়া, তুঙ্গস্থ হওয়া মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের অষ্টম ভাবে। বৃহস্পতি, এখানে বলি বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। এই 3টি দৃষ্টি অনুসারে মেষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। অত্যন্ত শুভ ফলদায়ক এই সময়টা। বর্তমানে মেষ রাশি যাদের, তাদের শনি সাড়ে সাথী চলছে এবং মেষ রাশি লগ্ন উভয়ের জন্যই দ্বাদশ ভাবে শনির যে ট্রানজিট চলছে, এটা একটা নানা রকম সমস্যামূলক সময় চলছে। কর্মজীবনে নানা রকম প্রবলেম অনেকের চলছে, অনেকের পরিবারে মানসিকভাবে অনেকে ভীষণভাবে সমস্যায় রয়েছেন। নানা রকম নেগেটিভ কিছু পরিস্থিতি আপনাদের রয়েছে। সেই দিক থেকে কিন্তু একটা বড় রিলিফ এই সময় আপনারা পাবেন। চতুর্থভাবে বৃহস্পতির এই উচ্চ বা তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাবে যারা বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কেনার পরিকল্পনা করেছিলেন বা আগে কিনে রেখেছিলেন কিন্তু কোনো কারণে সেখানে আপনারা যেতে পারেননি, এখন কিন্তু সেখানে যেতে পারবেন, প্রবেশ করতে পারবেন। বা যারা কোনো প্ল্যানিংয়ে রয়েছেন নতুন কোনো বাড়ি, জমি, কোনো প্রপার্টি কেনার, এই সময় সেটা হবে, প্রপার্টি কিনতে পারবেন। এবং গৃহ পরিবর্তন হওয়া, যেখানে আছেন আরো ভালো জায়গায় যাওয়ার ইচ্ছে রয়েছে, আরো ভালো জায়গায় যেতে পারবেন বা নিজে কোনো ফ্ল্যাট ইত্যাদি কিনে বাসস্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এমনকি যারা চাকরি করছেন, যাদের ট্রান্সফারেবল জব, এই সময় হয়তো কোথাও ট্রান্সফার চাইছেন, সেটা হচ্ছিল না, এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থভাবে বৃহস্পতির এই প্রভাব, উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারে কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা দূর হবে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত রয়েছেন বা মায়ের দিক থেকে কোনো সমস্যা, মতবিরোধ ইত্যাদি যদি থেকে থাকে সেগুলো দূর হবে। একটা মানসিক শান্তি, এতদিন যে কষ্ট পাচ্ছিলেন সেখান থেকে রিলিফ পাবেন এবং একটা মানসিক শান্তি আপনারা অনুভব করবেন। এবং আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ ভাব থেকে আপনাদের অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি। যারা কোনো গবেষণামূলক কাজ করছেন, গবেষণার কাজের সঙ্গে যেসব শিক্ষার্থী গবেষণার কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা ভালো হবে। যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত, যারা কোনো অকাল্ট বিষয় নিয়ে সাধনা করেন, কোনো হিলিং, অ্যাস্ট্রোলজি, এইসব বিষয় নিয়ে যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যা চাইছেন কোনো শুভ অনুভূতি, কোনো বিশেষ অনুভূতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের প্রপার্টি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বা যাদের এরকম রয়েছে, এই সময় কিন্তু সেই সমস্যা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কোনো কেস মামলা চলছে, পুরনো কোনো কেস মামলা, এই সময় সেই কেস মামলায়ও একটা সলিউশন হওয়ার সম্ভাবনা
থাকবে। এবং আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশির দশমভাবে, অত্যন্ত একটা প্রভাবশালী সময়, এটা অত্যন্ত শুভ সময়। কর্মজীবনে নানা রকম সমস্যা অনেকেই ফেস করছেন, তার কারণ দশমপতি শনি দ্বাদশস্থ, ফলে নানা রকম সমস্যা অনেকে ফেস করছেন। এই সময়টাই কিন্তু অনেকটা রিলিফ পাবেন। কাজের পরিবর্তন হওয়া, চাকরি পাওয়া, যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, চাকরি হওয়া, যাদের কোনো মানে প্রমোশন আটকে আছে, এই সময় প্রমোশন হওয়া, নানা রকমভাবে কর্মজীবনে শুভ ফল হবে। এবং যারা বিজনেস করছেন, কর্মজীবন বলতে শুধু চাকরি নয়, যারা বিজনেস করছেন বা কোনো প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টায় একটা ভালো পরিবর্তন পাবে। এবং দ্বাদশভাবে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি, শনির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য শনির যে সমস্যাগুলো চলছিল শনির কারণে, যে কোনো কাজে যে একটা রেজাল্ট পেতে প্রচুর দেরি হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু এখন অনেক মানে ভালো হবে। তার কারণ বৃহস্পতি নিজের ঘর, নিজের রাশি মীন রাশির উপর বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব থাকবে, শনির উপর বৃহস্পতির প্রভাব থাকবে। অতএব সাড়ে সাতির যে মানে নেতিবাচক দিকগুলো, যেগুলো কষ্ট আপনাদের দিচ্ছিল কর্মজীবনে বা নানাভাবে আর্থিক কারণে বা প্রচুর খরচ হওয়ার যে ব্যাপারটা ছিল, এই সব দিক থেকে কিন্তু মেষ রাশি এবং লগ্নের জাতকদের এই সময়টায় অনেকটা রিলিফ পাবে। অতএব এই যে যোগটা, এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। আপনাদের নবমপতি চতুর্থভাবে উচ্চস্থ বা তুঙ্গস্থ হয়েছে, এর ফলে কিন্তু আধ্যাত্মিকতার প্রতিও একটা আকর্ষণ হবে এবং অনেকেই তীর্থ ভ্রমণ করবেন। এবং আগেই বলেছি, যেমন বাসস্থানের পরিবর্তন হওয়া বা বাসস্থানকে যারা আবার কোনো পেন্টিং করতে চাইছেন বা কোনো রিমডেলিং করে নতুন করে কিছু করতে চাইছেন, এই সব ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এই ট্রানজিট মেষ রাশি এবং লগ্নের জাতকদের বিশেষভাবে শুভ ফলদায়ক হবে নানা দিক থেকে। বিশেষ করে আমি বলবো এই সময়টাকে কর্মজগৎটাকে ঠিক করার প্রচেষ্টা করুন। যারা কোনো রিয়েল এস্টেটে কাজ করেন বা যারা কোনো ডেভেলপার ইত্যাদি, এই সমস্ত কোনো প্রপার্টি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, এই সময় কিছু নতুন যোগাযোগ, কাজে কিছু শুভ ফল তারা পাবেন। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কোনো বিশেষ শুভ গ্রহ নয়। আমরা জানি বৃহস্পতি শুভ গ্রহ, কিন্তু অষ্টমভাবে বৃষ লগ্ন এবং রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে তৃতীয় ভাবে। এবং যেমন বললাম, বৃহস্পতি কিন্তু বৃষ রাশির জন্য বৃহস্পতি কোনো বিশেষ পাওয়ারফুল গ্রহ নয় বা বিশেষ শুভ গ্রহ নয়। তার কারণ অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি, এবং বর্তমানে বৃহস্পতির যে তৃতীয় ভাবে বৃহস্পতির এই ট্রানজিট, বৃষ রাশি ও বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু দিকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে। তৃতীয় ভাব যোগাযোগের ভাব, তৃতীয় ভাব কমিউনিকেশনের ভাব, এই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা অনেকের হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আপনি কিছু বলতে চাইছেন, কিন্তু এমন কিছু বললেন তাতে আপনি যাকে বলছেন তিনি কিন্তু আপনাকে ভুল বুঝবেন। এই রকম ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা সম্ভাবনা এই ট্রানজিটে হবে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতকদের। এবং এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কাদের সঙ্গে? যেমন আপনার ভাই বোন, তাদের সঙ্গে হতে পারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বা ধরুন আপনার প্রতিবেশী, বা আপনি আপনার সোশ্যাল সার্কেলে আপনার নিজস্ব কোনো আত্মীয় স্বজন, বিশেষ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হওয়ার, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত, বা যারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, আমি বলবো এই সময়টায় অত্যন্ত
সাবধানী, কর্মক্ষেত্রে যে কোনো বিষয় সাবধান হতে হবে, বা এই সময় কোনো প্রপার্টি ইত্যাদি কিনতে গেলে কাগজপত্র খুব ভালো করে দেখে নিয়ে কিন্তু এগোতে হবে। এবং এই যে সময়টা, এটা খুব বেশি বড় সময় নয়, আমি বলবো সতর্ক হবেন। এবং এই সময় কোনো বড় ডিসিশন নেওয়া অবশ্যই আমি বলবো অত্যন্ত সাবধানে নিতে হবে। আপনাদের কিন্তু বৃহস্পতি আপনাদের অষ্টমপতি, একাদশপতি আগেই বললাম, এবং বর্তমানে তৃতীয় ভাবে রয়েছেন, এবং তৃতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম, নবম এবং একাদশ ভাবে। সপ্তম, নবম, একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এই সময় যে কোনো ডিসিশন সাবধানে নিন। এবং যদি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে কথাবার্তা, রিলেশনের জায়গায়, কথাবার্তার জায়গায় খুব কম্প্রোমাইজ করে চলুন, এবং কথাবার্তা সাবধানে বলুন, চিন্তা করে বলুন। এবং পরিবারের ক্ষেত্রেও আমি বলবো, আপনি যদি বিবাহিত হন তো অবশ্যই হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে কথাবার্তায় সাবধান হবেন, নাহলে এই সময় কিন্তু কিছু মতবিরোধ হওয়া বা একটু দূরত্ব তৈরি হওয়া, কথাবার্তার ভুল কথাবার্তার জন্য দূরত্ব তৈরি হওয়া ইত্যাদি সম্ভাবনা থাকবে। কিন্তু যাদের বর্তমানে বৃষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের যাদের বর্তমানে শুভ গ্রহের দশা চলছে, তাদের কিন্তু অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু বিবাহ হওয়ারও একটা যোগ থাকবে, বিয়েও হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এইখানে আমি আবার বলি, আমি সবসময় যে কথাটা বলি যে এই যে মানে এই যে রাশি অনুযায়ী যে গোচর ফল, গ্রহের যে গোচর আমরা বলে থাকি, সেটা কিন্তু একটা সাধারণ বিচার। এই ক্ষেত্রে জন্মছকে বর্তমান সময়ের উপর আপনার এই যে ইতিবাচক দিক কতটা আপনি পাবেন একটা গ্রহের গোচরের ফলে, বা নেগেটিভ দিক, নেতিবাচক দিক কতটা পাবেন, সেটা কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকে বর্তমান সময়ের উপর, দশা অন্তর্দশার উপর। যাই হোক, যাদের দশা অন্তর্দশা ভালো, বৃষ রাশি এবং লগ্নের জাতক, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনাও অনেকের ক্ষেত্রে থাকবে। এবং আপনাদের নবম ভাবেও বৃহস্পতির দৃষ্টি, একাদশ ভাবেও বৃহস্পতির দৃষ্টি। নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি, নবম ভাব হচ্ছে পিতার ভাব। পিতার দিক থেকে কোনো সমস্যা, উচ্চস্থ বৃহস্পতি, আর যেহেতু অষ্টমপতিও বৃহস্পতি, পিতার দিক থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো শারীরিক সমস্যা হতে পারে। তবে এই ক্ষেত্রে আমি একটাই পরামর্শ দেব, পিতা হোক বা আপনার গুরু হোক বা আপনার মেন্টর হোক বা আপনি যেখানে চাকরি করেন, আপনার যে বস বা আপনার সুপিরিয়র, তাদের সঙ্গে কিন্তু ব্যবহারটা অবশ্যই খুব সজাগ হয়ে তাদের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা অনেক কম। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। একাদশ ভাবেও বৃহস্পতির দৃষ্টি, এটাতে করে আমি বলবো যে লাভ হওয়া, আয় হওয়া বা আর্থিক লাভ হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। কিন্তু রিলেশনের জায়গায়, যোগাযোগের জায়গায় যে একটা সমস্যা, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অষ্টমপতি বৃহস্পতি, তার যে নেগেটিভ ফল এই ক্ষেত্রে কিন্তু কিছুটা পাবেন। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। বৃহস্পতি আপনাদের সপ্তম এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে আপনাদের দ্বিতীয় ভাবে। এতদিন বৃহস্পতি ট্রানজিট চলছিল রাশির ওপর, সেটার জন্য অনেকেই ভালো ফল পেয়েছেন। এবার দ্বিতীয় ভাবে অর্থের জায়গায় বৃহস্পতির এই ট্রানজিট, এই ক্ষেত্রে আর্থিক কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই আর্থিক উন্নতি আপনার পারিবারিক দিক থেকেও হতে পারে, অর্থাৎ পারিবারিক কোনো যদি বিজনেস আপনাদের থেকে থাকে বা পরিবারের বিজনেসের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে একটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। বা আপনার পরিবারে যারা রয়েছে তাদেরও আর্থিক একটা সাপোর্ট এই সময় আপনি পাবেন, তাদের আর্থিক উন্নতি হবে, কোনো প্রপার্টি তারা কিনতে পারে, সেই দিক থেকেও একটা আর্থিক উন্নতি
হবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয় ভাব থেকে, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবে। দশম ভাব বৃহস্পতিরই রাশি, বৃহস্পতির ভাব, সেখানেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। অতএব আপনাদের ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি যেটা বেনিফিট সেটা আর্থিক এবং কর্ম জগতে বেনিফিট পাবে। প্রথম কথা হচ্ছে আর্থিক বেনিফিট। এই সময় যারা কোনো ইনভেস্ট করতে চাইছেন, এই সময় সতর্ক হয়ে যদি ইনভেস্ট করেন, ইনভেস্টমেন্ট ভালো হবে, বা আগে কোনো ইনভেস্ট করে থাকলে সেটার একটা ভালো বেনিফিট এই সময় পেতে পারেন। বা যারা ইন্স্যুরেন্স করেছেন, ইন্স্যুরেন্সে কোনো ভালো বেনিফিট পেতে পারেন, বা কেউ নতুন কোনো ইন্স্যুরেন্স এই সময় করতে পারেন। মানে এই সময়টা আর্থিক দিক থেকে একটা বিশেষ সময় হবে। মিথুন রাশি এবং লগ্নের জাতকদের আপনাদের সপ্তম, ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি, ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি যাদের ঋণ, অনেকে ঋণ এই সময় শোধ করতে পারবেন, বা ঋণ যারা চেষ্টা করছেন ঋণ পাওয়ার, তাদের ক্ষেত্রে আমি বলবো ঋণের জন্য চেষ্টা করুন, কিন্তু এমন কোনো বড় অ্যামাউন্টে ঋণ নিয়ে ফেলবেন না যেটা পরবর্তীকালে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনাদের কিন্তু এরপরে বৃহস্পতি সিংহ রাশিতে যখন যাবে, তখন কিন্তু তৃতীয়ভাবে বৃহস্পতি ট্রানজিট চলবে। সেই তৃতীয়ভাবে ট্রানজিট কিন্তু বর্তমানে যে দ্বিতীয়ভাবে ট্রানজিটের তুলনায় আপনারা তৃতীয়ভাবে যখন বৃহস্পতি ট্রানজিট চলবে, তখন কিন্তু একই রকম ফল পাবেন না। অতএব আপনি ঋণ নিন, কিন্তু আপনার পরিস্থিতি বুঝে, ক্ষমতা বুঝে ঋণ নিন। এবং এই ষষ্ঠভাবে উচ্চস্থ বৃহস্পতির যে এই দৃষ্টি, তার ফলে কিন্তু বিরোধী পক্ষ, শত্রু কোনো থেকে থাকলে বা বিরোধী পক্ষ থেকে থাকলে, তারা কিন্তু এই সময় আপনার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে চলবে। সেই জায়গার যে সমস্যা, সেই সমস্যা আপনার মিটে যাবে। এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা আপনি ছাত্র হন অথবা কর্মজগতে, চাকরি জীবনে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় থাকলে সেখানে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতির এই যে দৃষ্টিগত প্রভাব, এর ফলে যারা কোনো অসুস্থ, যারা কোনো শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই সময় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের দশমভাবে। দশমভাবে শনি ট্রানজিট চলছে, ফলে নানা রকমভাবে কাজে বাধা হওয়া, এবং প্রচেষ্টা করছেন কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না, অত্যন্ত দেরিতে ফল পাচ্ছে। যেটা আপনার প্রচেষ্টার ফলে আপনি যেটা আশা করছেন, যেভাবে আশা করছেন, সেভাবে কর্মজগতে কিছু করে উঠতে পারছেন না শনির কারণে। তো সেই জায়গাটাই কিন্তু বর্তমানে বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে, থাকছে মীন রাশিতে আপনাদের দশমভাবে, তাতে করে কিন্তু এই যে প্রবলেমগুলো কেটে যাবে, দূর হবে, এবং কর্মজগতে একটা গতি হবে। যেভাবে চাইছেন, যেভাবে প্ল্যানিং করছেন, সেই জায়গাটা অনেকটা এগোবে, এবং মানসিকভাবে আপনারা স্যাটিসফাইড হবেন, অনেকটা রিলিফ পাবেন। অতএব মিথুন রাশি এবং লগ্নের জন্য এই ট্রানজিট গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক। এবং আমি বলবো অবশ্যই নিজের কর্মজীবনের প্রতি বিশেষভাবে ফোকাসড থাকুন। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম ভাবের, ভাগ্যভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ এবং নবম এই দুটি ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি আপনাদের রাশির উপরে বৃহস্পতি ট্রানজিট চলছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট হবে, প্রভাবশালী এবং সুপ্রভাবশালী। 12 বছর অন্তর অন্তর বৃহস্পতির এই ট্রানজিট হয়। বৃহস্পতি 12 বছর পর আপনাদের রাশির উপরে বৃহস্পতি ট্রানজিট চলছে। আবার 12 বছর বাদে বৃহস্পতি ট্রানজিট হবে এই আপনাদের এই রাশির ওপর। এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগান। বর্তমানে আপনাদের রাশির উপর থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম
পঞ্চম, সপ্তম এবং নবমী, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবং রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ এই সময় আপনার বিচার বুদ্ধি এবং আপনার পার্সোনালিটির ওপর বৃহস্পতির একটা প্রভাব থাকবে, যেটা অত্যন্ত শুভ হবে। আপনি যে কোনো ডিসিশন এখন নেবেন, আপনার বুদ্ধি, আপনার বিচার তাতে আপনি প্রয়োগ করবেন এবং সফল হবে। এবং পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি, সপ্তম এবং নবম ভাবে, পঞ্চম ভাব শিক্ষার ভাব, সন্তানের ভাব, প্রেম প্রণয়ের ভাব, এই সব দিক থেকে সুফল পাবেন কর্কট রাশি লগ্নের জাতক আপনারা। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ। তাদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়বে এবং ভালো হবে। এবং সন্তানের জন্য, যাদের সন্তান রয়েছে, বিবাহিত সন্তান রয়েছে, সন্তানকে নিয়ে যারা চিন্তিত ছিলেন, এই সময় রিলিফ হবে। এবং সন্তানের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো। যারা সন্তান চাইছে তাদের জন্যও বলবো এই সময়টা কিন্তু বিশেষভাবে ভালো সন্তানের জন্য, বা যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, এই সময়টা সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। বা এই নিয়ে সন্তান হচ্ছে না, কোনো প্রবলেমে আছে, এই সময় আমি বলবো ট্রিটমেন্টের মাধ্যমে সেই প্রবলেম দূর হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও আমি বলবো এই যে সময়টা, এই সময় যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই সময়টা সেই প্রবলেম দূর হবে। প্রেম প্রণয় সংক্রান্ত বিবাহ, মানে প্রেম বিবাহ, এই সময় সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, পঞ্চম ভাব, যারা শিক্ষার ফিল্ডে রয়েছেন, যারা শিক্ষক, প্রফেসর বা শিক্ষার ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য, যেমন শিক্ষার্থীদের জন্য ভালো, তেমন শিক্ষক, প্রফেসর এদের জন্য ভালো। এবং ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, যারা অভিনয় করেন বা যে কোনো শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন। সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। নতুন বিজনেস করার কথা যারা ভাবছেন, তাদের নতুন বিজনেস শুরু করার এটা সময়। এবং নতুন বিজনেস করা, বিজনেসে গ্রোথ আসা, কোনোভাবে উন্নতি হওয়া ইত্যাদি অবশ্যই এই সময়টায় হবে। এবং যেমন আগে বললাম, প্রেম প্রণয় জনিত, প্রেম প্রণয়ের প্রেম বিবাহ যেমন হতে পারে, তেমন বিবাহ যোগ্য যারা, তাদের এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যদি চান সেই প্রবলেমটা দূর হোক, তাহলে এই সময় কিন্তু এটা একটা উপযুক্ত সময়। এই সময় আবার 12 বছর বাদে আসবে, অতএব এই সময়টাকে কাজে লাগান। এই সময় যদি একটা কম্প্রোমাইজিং পজিশনে আসে, হতে পারে সেই রিলেশনটা আবার ঠিক হবার একটা সম্ভাবনা থাকবে। এবং আপনাদের নবম ভাবেও বৃহস্পতির দৃষ্টি, এই সব কারণে আমি বলবো ভাগ্যের স্বাদ পাবে। যাদের সময়টাও খারাপ চলছে, জন্মছক অনুযায়ী যদি আপনার দশা অন্তর্দশাও খারাপ চলে, এই যে এই সময়টায় বৃহস্পতির কৃপা কিছু না কিছু ভাবে আপনাকে প্রভাবিত করবে। নবম ভাব ভাগ্যের ভাব এবং ভাগ্যের গ্রহই বৃহস্পতি। অতএব নানা রকম ভাবে ভাগ্যের সাপোর্ট পাওয়া এটা হবে। কাজে কর্মে প্রচেষ্টায় যেভাবে প্ল্যানিং করবেন, যেভাবে চাইবেন, যেভাবে প্রচেষ্টা করবেন, তার একটা সুফল, ভাগ্যের সাপোর্ট এটা পাবেন। এবং নবম ভাব মানে আধ্যাত্মিকতার ভাব, ধর্মের ভাব। এই সময় ধর্মের প্রতি একটা আকর্ষণ, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ হবে এবং সেটা ভালো হওয়া খুব ভালো। এবং তীর্থ ভ্রমণ করা বা বিদেশ যাত্রা, যাদের বিদেশে কোনো কাজ রয়েছে, বিদেশের সঙ্গে যাদের ব্যবসা রয়েছে, এই সব ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো প্রবলেমই থেকে থাকলে সেই প্রবলেম দূর হবে। তীর্থযাত্রা করার যারা প্ল্যানিংয়ে আছেন, তীর্থযাত্রা হবে। এবং পিতার সঙ্গে
বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে রিলেশনে যদি কোনো প্রবলেম থেকে থাকে, এই সময় সেই প্রবলেম দূর হবে এবং পিতা পিতৃতুল্য মানুষ, আপনার কর্মক্ষেত্রে আপনার যারা সুপিরিয়ার, তাদের সঙ্গে আপনার রিলেশন ভালো হবে, তারা আপনার সহযোগী হবেন। বড়দের আশীর্বাদ সহযোগিতা এই সময় পাবেন। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে এই পর্যন্ত। তার আগে আমি আমি যেমন বলেছি যে আমি কিছু উপায়ও বলবো। প্রথম কথা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে বিষ্ণুর পুজো করা ভীষণভাবে শুভ হয়। বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে মুখ করে, সূর্য প্রণাম করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। যদি সহস্র নাম পাঠ করার কোনো অসুবিধে হয়, সময়ের অসুবিধে হয়, আমার মনে হয় শুনুন সহস্র নাম, বিষ্ণুর সহস্র নাম শুনুন। প্রত্যেক বৃহস্পতিবার আমি বলবো বৃহস্পতিবার দিনটা বিশেষভাবে পালন করুন। সেটা যেভাবে আপনার সম্ভব হয়, ভেজিটেরিয়ান খাবার খান, বিষ্ণু পুজো করুন, খাবার দাবার ভেজিটেরিয়ান খান, নন ভেজ খাবার সেদিন খাবেন না, কোনো নেশার জিনিস সেদিনকে নেবেন না। এইভাবে বৃহস্পতির দিনটা পালন করুন এবং প্রত্যেক দিন বিষ্ণু পুজো করুন। শিবেরও পুজো করতে পারেন। শিব যেহেতু কর্কট রাশি, যারা শিবের ভক্ত, শিবের মন্ত্রে যারা দীক্ষিত, তারা শিবের মন্ত্র জপ করুন। শিবের মন্ত্র জপ করার পরে বিষ্ণু পুজো করুন। এটা নির্ভর করছে, যদি আপনি শিব মন্ত্রে দীক্ষিত হন সেই ক্ষেত্রে আগে আপনার দীক্ষা মন্ত্র জপ করুন, তারপরে বিষ্ণু পুজো করুন। বা যে কোনো মন্ত্রে দীক্ষিত থাকবেন, আগে দীক্ষা মন্ত্র জপ করে বিষ্ণু পুজো করুন। বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং আমি বলবো যে নারায়ণ পুজো করুন। পূর্ণিমার দিনকে বিশেষভাবে পুজো করুন, বৃহস্পতিবার দিনকে নারায়ণ পুজো করুন। এইভাবে চললে পরে বৃহস্পতি দুষ্প্রভাব, আপনার হরস্কোপে যদি বৃহস্পতি নিচস্থ থাকে বা কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা অশুভত্ব দূর হবে। নমস্কার।